ম্যাড ফর ট্রাভেলস আমরা আজকে আপনাদের একটা নতুন জায়গায় আমরা নিয়ে এসেছি। আমরা যাচ্ছি হচ্ছে বর্তির বিল। অলরেডি আমরা একদম গন্তব্যের কাছাকাছি। আজকে আমাদের চিকু আর জিকোর নেই, স্কুল। পরে বলবো, আজকে আমাদের একটা স্পেশাল ডে আছে, সেজন্য আমরা দুজনেই এসেছি। তো একটা জাস্ট আমি দেখাচ্ছি এখান থেকে গাড়ি, মানে খুব সরু রাস্তা, দুধারে দুখন পুরো সবুজ মাঠ। কাছেই 1.5 ঘন্টা টাইম লাগে। বর্তির বিল জায়গাটাকে বলে, কিন্তু এটা আমরা যাব যখন তখন দেখাবো। এখানে বোটিংও হয়, আর বোটিং এই সামনে বর্তির বিল ক্যাফে ধাবা, হ্যাঁ এখানে বোটিংও হয় এবং বোটিং এর জায়গাটা অনেকটা ডাল লেকের মতন দেখতে লাগে। এখানে নাকি প্রচুর, আমরাও অনেক মানে ব্লগ দেখে এসেছি। এখানে একটা আমাদের একটাই রাস্তা, এটা একটাই রাস্তা, ছোট ক্যাফে আছে। ক্যাফের মধ্যে কি পাওয়া যায় জানি না, পরে দেখবো। আর সামনে গদাধর চলে গেল সাইকেল নিয়ে। আর আমাদের এখানে প্রচুর অনেক ছোট ছোট বাচ্চারা আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছে। তখন আমরা ভিডিও শ্যুটটা করছিলাম না। রনির বলে একজন ছোট্ট ছেলে দেখিয়ে দিয়েছে কোন দিক দিয়ে যেতে হয়। তো আপাতত আমরা যাচ্ছি, দেখি। এখন তো ব্লগে কিন্তু অনেক জায়গায় না বলা হয়েছে যে গাড়ি যায় না, যারা গাড়ি নিয়ে আসবেন আমাদের ব্লগ দেখে গাড়ি যায়। হ্যাঁ, আমরা যেমন যাচ্ছি, তো ওটা নিয়ে চিন্তা করতে হবে না। এখন কিন্তু শুধু ধুধু করছে মাঠ, সবুজ মাঠ, যেটা ভীষণ মানে চোখের জন্য খুব ভালো। যেটা আমরা এখন আমরা এই কলকাতা শহরের মধ্যে আমরা অনেক জায়গায় পাই না, তাদের জন্য আমি বলছি। আর এখানে একটা বিশেষ আছে, এখানে খুব পাটকাঠির চাষ হয়। তো সামনে যে রাখা আছে ওগুলো সব লম্বা লম্বা পাটকাঠি। আমরা যখন একদম মানে যখন আসছি, যখন এখানে প্রচুর যে ছোট ছোট বাড়ি টাড়ি রয়েছে, সেখানে সব পাটকাঠির মানে তাদের মানে ব্যবসা বা কাজ করে। অনেক কাকিমা বৌদি তাদের দেখলাম সব পাটকাঠি নিয়ে সব কাজ করছে। তো দেখি এবার আস্তে আস্তে আমরা যাই, তোমরা সঙ্গে থাকো। এখানে এখন তো একটা ব্রিজও দেখতে পাচ্ছি, বেশ গ্রাম্য একটা পরিবেশ। শীতকালের বোটগুলো দেখাচ্ছে এখানে। হ্যাঁ, এটা পুরো সামনাসামনি দেখাবো, এই যেখানে বোটগুলো যাচ্ছে। এখানে অনেক ছোট ছোট কিন্তু ধাবা, চায়ের দোকান আছে। এটাই মনে এখানে নৌকো নিতে পারবো। দাদা বর্তির বিলটা কি? আমরা এখানে বর্তির বিলে পৌঁছে গেছি। ওই যে বোটগুলো দেখা যাচ্ছে, আর এই যে আমাদের দাদা কার্তিক দা, এই আমাদের আজকে নিয়ে যাবেন, ইনি আমাদের নিয়ে যাবেন। আর বলো এখানে কি কত দূর, কোন দিকে কি হবেন? হ্যাঁ, ওই বোটে করে আমরা ওইদিকে যাবো, ওই সাইডে। ভালো টাইমটা কোথায় একটু বলে দাও, কেন আমরা তো একটু অন্য টাইমে এসেছি। দুর্গাপূজা ওই যে, হ্যাঁ ওটা বলো। পুজোর আগে আসছে। পুজোর আগে আসলে পুরো তখন ওই শাপলা ফুল, হ্যাঁ শাপলা ফুল পাওয়া যাবে। এখন পাওয়া যাবে না। আচ্ছা, তুমি তাহলে বোটটা নিয়ে এসো। আর বোটের ভাড়া কত? হ্যাঁ, দুজনে 300 টাকা। ঠিক আছে, বোট নিয়ে এসো। না কোনো অসুবিধা নেই। কেউ অঞ্চলে কেউ কিছু বলি না, বহু লোক আইছে। আচ্ছা, বহু ছেলে ফেলে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে ওঠে, হ্যাঁ কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তুমি বোট নিয়ে এসো। একদম বর্তির বিলের কাছেই। আবার নাম কি এটা? হ্যারিকেন ধাবা। এখানে খাবারও পেয়ে যাবেন। ব্লগে কিন্তু অনেক জায়গায় কিন্তু লেখা বলেছিল যে কিছু পাওয়া যায় না, তো সেই জন্য আমরা টুকটাক একটুখানি মানে নৌকাতে উঠবো, কিছু খাবো না এরকম তো হয় না। তো এখানে দেখছি কিন্তু ধাবা আছে, এখান থেকেও নিলেও হতো। তো যাই নিয়ে এসেছি, খাবো। বাঙালিদের হাতে আমাদের পড়লে আমরা সবসময় আমরা খেয়ে থাকি। ওরে বাবা, নামবো কোথা দিয়ে? ওই সাইড দিয়ে। দেখি মাথাটাতে একটু বসবো। হ্যাঁ বসো। পড়ে গেলে তুমি নৌকাটা তলায় রাখো, পড়ে গেলে নৌকাতে চলে যাবে। একটু মাথাতে বসলাম জাস্ট আমি, বাবা। এবার আমরা ওই যে ওইখান থেকে উঠবো। আমি জানি না আমার কি অবস্থা হবে। প্রথম কথা, এই খাল দিয়ে দিয়ে এরকম ভাবে যাবে আর কি। সুন্দর কিন্তু জায়গাটা, বেশ পিকনিক করার জন্য। আমরা বোধহয় এই রাস্তাটা দিয়েলাম, এই সোজা রাস্তাটা দিয়েলাম। জায়গাটা খুব সুন্দর। আর একটু ঠান্ডাটা পড়লে ভালো, এখনো ঠিক সেই ঠান্ডাটা পড়েনি। এই যে পাটকাঠিটা দেখিয়ে দাও। এই তো পাটকাঠি, এগুলো পাটকাঠি।
আর এই হচ্ছে আমাদের বোট। আমরা বোটে উঠে গেছি, বোট দুলছে। আমি কোনো রকমে উঠেছি, সেই জন্য আমরা আমরা ভিডিওটা বন্ধ করেছিলাম। তো এর ভয় পাওয়ার কিছু নেই, আমি একটু মজা করছি। তা কার্তিক দা আমাদের বলছে এই নৌকোতে আপনারা শুধু দুজন, এখানে 10-12 জন উঠতে পারে। তো 10-12 জন যদি নিয়ে আসেন আপনারা নিয়ে আসবেন। কিন্তু এবার আসল বেশি কথা বলবো না, সৌভিক আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছে। সত্যি সুন্দর, শাপলা নেই ঠিক কথাই, কিন্তু খুব সুন্দর লাগছে। ও মাঝি রে, খুব ভালো। কলকাতার কাছাকাছি যে এত সুন্দর জায়গা আছে, এইগুলো সব ইউটিউবের দান। ইউটিউব থেকে দেখে দেখে লোকে এবার এই জায়গাগুলো চিনতে পারছে, তাই না? একদিনের জন্য কোথাও ঘন্টাখানেকের জন্য ঘুরে আসতে, তো এটা আমাদের এখানে একটা গন্তব্য আমাদের আপনাদের দেখালাম। এবারে এই জলটা সহ গাছ গোছল নিয়ে চলেন। দাদা খুব ভালো ফটো তোলে। ওই গাছের তলায় তুমবিনের শুটিং হচ্ছে। নৌকায় বসে তার আগেই সব শপিং টপিং করে নিয়ে এসছে। কি কি নিয়ে এসছে? চিপস নিয়ে এসছে, চিপস আর কি বাউলি আর বাদাম আছে, বাদাম সবুজ মটর, হুম, নৌকোতে যেগুলো বসে খায়। আর একটা আছে, এটা আমি খাবার সময় দেখাবো, এটা ডবল ডিমের অমলেট পেয়েছে, নিয়ে এসছে। মানে সেই ধাবা হয় না, ধাবার একটা জিনিস, পেঁয়াজ লঙ্কা রাস্তা থেকে, রাস্তা মানে গাড়ি দাঁড় করিয়ে একটা জায়গা থেকে রাস্তা থেকে কিনলাম, নৌকো চড়বো ওরকম ভাবেই খাবো। ফ্রাইড রাইস বিরিয়ানি তো আমরা সবসময় খাই। তো জায়গাটা সত্যি খুব সুন্দর। কার্তিক দাদা ঘোরাচ্ছে, দারুণ ঘোরাচ্ছে। ফটোশুট, এইটা একটা ছবি, কি সুন্দর লাগছে। এটা টাইটানিক হয়ে গেছে, এটা টাইটানিক জলে ডুবে গেছে নৌকাটা, এটা আমরা দেখিয়ে দিলাম। জলটা কত পরিষ্কার, তলা পর্যন্ত দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটা কথা বলবো, এই 10-12 জন আসবেন ঠিকই, কিন্তু চুপচাপ, মানে সুন্দর করে, শান্ত পরিবেশ। আমরাও কথা বলছি ঠিকই, আপনারা হয়তো বলবেন, আপনারা বোঝানোর জন্য বলছি। বেশি ক্যালোর ব্যালোর হলে ভালো লাগবে না। আসতে দেখুন ওখানেও একজন কাপল বসে আছে, খুব নিরিবিলি জায়গা, খুব ভালো লাগছে। পাখির আওয়াজ, না পাখির আওয়াজটা আরো সুন্দর লাগছে, চুপচাপ থাকলে পাখির আওয়াজ খুব সুন্দর লাগছে শুনতে। আর সব থেকে হচ্ছে ঠান্ডা গরমটা বেশ, মানে একদমই, মানে দুটোই উপভোগ করা যাচ্ছে। হালকা হালকা গরমও আছে, ঠান্ডারও আছে। আমি শাল পরে নেই। বলে দাও, সব বলবো। এই তো আমরা তো দেখানোর জন্যই এসেছি। সর্ষে ফুল, ওপরে যে হলুদ হলুদ ফুলগুলো, সর্ষে ফুল ভর্তি। চুপ করে থাকো, দেখো পাখির আওয়াজ শোনো। সর্ষে ফুল, হলুদ হলুদ সর্ষে ফুল। কত রকমের পাখি আসছে, দেখো সুন্দর লাগছে জায়গাটা।
কত পাখি। ঘোরাও চলছে, সাথে চলছে খাওয়া দাওয়াও। অলরেডি বার করে নিয়েছে। এই যে কি বার করলে? চিপস হয়ে গেছে এক প্যাকেট ছোট। এখন হচ্ছে অমলেট, যেটা ডবল ডিমের অমলেট, যেটা বলা হলো একটু আগে। কার্তিকদাকে আমরা বললাম, কার্তিকদা বললো না চিপসটা অবধি ঠিক আছে, কার্তিকদা ডিম খাবে না, আমরাই খাই। কার্তিকদা আমাদের বলছে খালি খেয়ে যাও, খাও খাও। পুরো ঘরোয়া পরিবেশ মনে হচ্ছে, নৌকো করে যাচ্ছি। এখানে আমি একটা জিনিস মিস করলাম, কদবেলের আচারটা নিয়ে আসলে ভালো হতো। আর একটা জিনিস, এইখানে আসলে কার্তিকদাকে খুঁজবেন। কার্তিকদা আমাদের জন্য অনেকটা হেল্পও করলো, ফটো তুলতেও হেল্প করেছে প্রচুর। মানে একটা বোট সাইড করে দাঁড় করিয়ে আপনারা তুলুন ফটো, কীভাবে কীভাবে দাঁড়াতে হবে সব বলে টোলে গাইড করে ফটো টটো তুললাম, অনেক কিছু করলাম। এবারে আমরা ব্যাক করছি, আবার ফিরে যাচ্ছি, ফিরে আবার ডাঙায় উঠবো, ডাঙায় উঠে তারপর বাড়ি। তো এইভাবে এটা হচ্ছে বর্তির বিল। কিন্তু এখন আচ্ছা কার্তিকদা, এর আগে ভিডিওতে দেখেছিলাম, অনেক ভিডিওতে দেখেছিলাম যে এরকম নৌকাটা যাচ্ছে আর চারপাশে পদ্ম ফুলের ইয়ে শাপলা, ওই সময় এখন একদম দেখতে পাওয়া যাচ্ছে না। ওটা হচ্ছে পুজোর আগেটা করে আসতে হবে, দুর্গাপুজোর আগে, দুর্গাপুজোর মধ্যে আসলেও হবে। হ্যাঁ, তখন পুরো এরকম জায়গায় জলের নৌকার পাশে সাইডে সাইডে শাপলা ফুল, দারুণ। হ্যাঁ, ওটা দারুণ লাগে। সেই জিনিসটা আমরা মিস করলাম এবারে, আমরা ভুল টাইমে এসে গেছি। যাই হোক, আবার আসবো, এরকম কোনো ব্যাপার না। ভালো টাইম, আমাদের ভালো লেগেছে, কিন্তু আবার আসবো ওইটা দেখার জন্য, শাপলা ফুলটা দেখার জন্য। প্রকৃতি নানা রকম রূপে চেঞ্জ হয়, ঠিক আছে? তো নানা রকম ভাবে পুজোর আগে একটা অন্যরকম শীতের, আরো শীত পড়বে, আরো তো অন্যরকম হবে। আমরা এখন ঠান্ডা গরম দুটো মিশিয়ে আমরা পাচ্ছি, সেটাই। তো যাই হোক, আবার আসবো, আবার পুজোর সময় বা পুজোর আগেটা করে আসবো, তখন শাপলা ফুলটা আমার দেখার খুব ইচ্ছে ছিল, তো তখনই দেখা যাবে। মাছ ধরছে, জালটা অনেকক্ষণ আগে, এখন ফেলছে বোধহয় জাল, এখন জাল ফেলছো, এবার রাত্রিবেলা গিয়ে ধরবে। বাহ, সাইড সাইড দিয়ে জাল ফেলে দিচ্ছে। এই লাগবে 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 লাগবে, এই লাগবে 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 লাগবে, এই এখান দিয়ে বেরিয়ে গেল। এই আমরা গাড়ি ওভারটেক দেখি রাস্তায়, এখন নৌকো ওভারটেক হলো। খাওয়া দাওয়াও শেষ, অনেক কিছু খেয়ে দিয়ে বোটে করে ঘুরে টুরে আবার আমরা ঘরের ছেড়ে ঘরে ফিরে গেছি। মানে আবার আমরা এবার ল্যান্ডে উঠবো, আবার নৌকো থেকে এবার নেবে, আবার আমরা ভালো লাগলো বেশ, হ্যাঁ খুব সুন্দর, দারুণ সবথেকে ভালো লেগেছে কার্তিকদার। এইখান দিয়েই নামতে হবে, এখান দিয়েই বোটে উঠতে হবে। একটুখানি দাঁড়াও, একটু কার্তিকদার বলে দিই, তাহলে সবাই খুঁজতে পারবে। কার্তিকদার ব্যবহার তো সত্যিই ভালো, আর অনেক তো হেল্প করেছে, সবিক বলেছে, আর খুব আমাকে সাহস জুগিয়েছে, এটাই, কারণ আমি একটু ভীতু আছি জলেতে। এই এখন উঠতে গেলেও আমার একটু এবার আবার উঠবো, তো ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আনন্দ করার জন্য সত্যি খুব ভালো। মানে আর আমি বিশেষ করে, মানে এখন তো বিয়ের সিজন, তো এখন যারা নতুন বিয়ে করতে যাচ্ছে বা বিয়ে করেছো, তারা একটু নিরিবিলি যদি জায়গা কাটাতে চাও, এখানে আসতে পারো। খুব মানে কলকাতা থেকে একদম কাছে চলে আসতে পারো। আর এরপরে আরো আমরা নতুন নতুন জায়গায় যাব, নতুন নতুন ভিডিও বানাবো, কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। আর আমাদের চ্যানেল নাম কি? ম্যাড ফর ট্রাভেলস। এই যে বর্তির বিলে যখন এসেছিলাম, তখন এইখানটা গাড়ি রেখেছিলাম, ওই যে দেখা যাচ্ছে গাড়ি।
আর এটা শুরুতেই আমরা দেখিয়েছিলাম যেখানে হ্যারিকেন ধাবা বলে একটা ধাবা আছে একদম পাশেই। তো আমরা বোটিং করে এলাম, করে এসে আবার এবারে আমরা ধাবাটাতে ঢুকছি। ধাবাটাতে দেখাই কি কি পাওয়া যায়। আমরা চায়ের অর্ডার করেছি। ধাবাটাও খুব সুন্দর, মানে এদিক দিয়ে ঢুকে আবার এদিক দিয়ে বোর্ডগুলো কি সুন্দর দেখাচ্ছে। বাহ বাহ, কি কালারফুল বোর্ড। জায়গাটা কি সুন্দর দেখো। এবার ধাবাটা দেখাই। বাহ, দারুণ। তোমার নাম কি ভাই? সুমন। সুমনের হ্যারিকেনের ধাবা, তাই তো? এখানে আসলে সুমনের ধাবাতে, একদম হ্যারিকেন ধাবাতে সব চা পাওয়া যায়, খেয়ে। যেখানে গাড়ি আচ্ছা parking করবে ভাই, এখানে আর কি কি পাওয়া যায় একটু বলে দাও। ডিম টোস্ট, ম্যাগি, অমলেট, আর সকাল সকাল বললে ভাত করে দেওয়া হয়। ভাতও পাওয়া যায় সকাল সকাল বললে? ভাতের সঙ্গে সবজি টবজি সব করে দেবে, বানিয়ে দেবে। আর এমনি ডিম টোস্ট, ম্যাগি, অমলেট পাওয়া যায়। আমার সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটা, হ্যাঁ। ধাবার পাশে এই জায়গাটা। এই আমি চায়ে চুমুক দিলাম। আবার সাইডে লোকগুলো রয়েছে, ওগুলো তুলে দেন।